আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ। বর্তমানে আছি সাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আমি 2021 সালে গুচ্ছে 72.5 পেয়ে সাস্টে চান্স পেয়েছিলাম। তো এগুলো বলার কারণ হচ্ছে নিজের পরিচয়টা দেওয়া এবং সাথে তোমাদের আগামীতে যেহেতু গুচ্ছ পরীক্ষা হবে, তো এই গুচ্ছ পরীক্ষায় আমি কিভাবে 70+ নাম্বারটা ক্যারি করলাম এবং তুমি কিভাবে দাগালে এই 70-র ঘরের আশেপাশে একটা মার্ক পেতে পারবা, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং বলতে পারো যে ভাইয়া 70+ দাগালেই মানে কি হবে বা না দাগালে কি হবে, এটা আসলে যেটা বলা ভালো, বা তোমরা এতদিন হচ্ছে গুচ্ছর যেই প্যাটার্নটা, কোশ্চেন প্যাটার্ন বলো বা মার্কসের প্যাটার্নটা বলো, এটা দেখে থাকবা যে মোটামুটি তুমি যদি পাস করতে পারো, ঠিক আছে ভাইয়া, তুমি যদি মোটামুটি 40-50, 50-এর কাছাকাছি পেতে পারো, তুমি ইনশাল্লাহ একটা সাবজেক্ট চান্স পাবাই। এতগুলো ভার্সিটি, এতগুলো সাবজেক্ট, সো 50-এর আশেপাশে অর্ধেক মার্ক পেলেই তুমি কোনো ইউনিভার্সিটি চান্স পাবা। বাট আমাদের যাদের একটু ইচ্ছা যে একটু ভালো সাবজেক্ট বা টপ সাবজেক্ট, টপ ইউনিভার্সিটি, টপ সাবজেক্ট পাওয়ার, তো সেক্ষেত্রে ভাইয়া তোমাকে মোটামুটি 65-70 এর কাছাকাছি একটা মার্ক ক্যারি করতে হবে। তো সেটাই আজকে আলোচনা করবো যে আসলে কয়টা তোমাকে দাগাতে হবে, কয়টা দাগানোর ফলে তুমি 70+ এনশিওর করতে পারবা, সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো ছোট্ট একটা ভিডিওতে। তো চলো শুরু করা যাক। সবার আগে আমাদের যেহেতু আমরা 70+ এনশিওর করবো, তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের মোটামুটি যদি কোশ্চেন কেমন হবে এটা কিন্তু অনিশ্চিত বিষয়, আমরা জানি না। তারপরেও বিগত সালের গুচ্ছের কোশ্চেন দেখে যেটা আমার মনে হয় যে তুমি মোটামুটি কোশ্চেনের উপর ডিপেন্ড করে 85 থেকে 90-র মতো কোশ্চেন দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে। কোশ্চেন যদি খুব বেশি সহজ হয় 90-এর বেশি দাগাবা, কোশ্চেন যদি খুব কঠিন হয় 85-এর মতো গেলেই এনাফ, মোর দ্যান এনাফ, ঠিক আছে। তো এই দাগানোর ভিতরে তুমি অ্যাকুরেটলি কয়টা পারতেছো সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং অ্যাকুরেটলি দাগানোর ফলে তুমি 70+ কীভাবে পাবা সেটাই বলতেছি। তো আমরা জানি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অবশ্যই এখানে বাংলা ইংরেজি দাগানোর চিন্তা করো না, কারণ তুমি সেক্ষেত্রে সাবজেক্টগুলো চয়েস দিতে পারবা না। আজ আমার সাজেশন থাকবে ম্যাথ এবং বায়োলজি দুটোই তুমি দেখাও। তো সেক্ষেত্রে যেহেতু 25 করে প্রত্যেকটাতে, তো তুমি যদি যেই ট্রিকটা ম্যাক্সিমাম টপাররাই অ্যাপ্লাই করে আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের ভার্সিটি ভর্তি পরীক্ষায়, সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি। এই দুটো কিন্তু তোমার জন্য ট্রাম্প কার্ড। আমি আবার বলতেছি, কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুটো এমনভাবে এখন থেকে প্রিপারেশন নাও আগামী যে কদিন আছে, যাতে এখান থেকে তোমার মার্ক একদমই না কমে, বা তুমি এখান থেকে সবগুলো অ্যান্সার করে আসতে পারো মোটামুটি। এবং এই দুটাতে তোমার হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টাইপ খুব কম, এবং সাথে খুব কম সময়ে তুমি হচ্ছে এখান থেকে বেস্ট আউটপুট নিতে পারবা, যেই সময়টা তুমি ফিজিক্স এবং ম্যাথে দিতে পারবা। তো আমার প্রথম সাজেশন থাকবে তুমি হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি খুব ভালো করে প্রিপারেশন নাও এখন, এবং সাথে ফিজিক্স ম্যাথটা প্রিভিয়াস ইয়ার সলভ করো, তাহলে এনাফ। এখন আসি কেমিস্ট্রি, বায়োলজিতে যে 50 মার্কস, এখান থেকে তুমি যদি 40-এর মতো তুমি যদি কাট করতে পারো, ইনশাল্লাহ এটা পসিবল। খুবই সহজ কোশ্চেন হবে কেমিস্ট্রি, বায়োলজি মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে সহজ কোশ্চেনই হয়। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে 40-এর কাছাকাছি একটা দাগানোর চেষ্টা করবা। আর ফিজিক্স, ম্যাথ মিলে তুমি যদি 15 এবং 15 এই হচ্ছে তোমার 70+ যদি কারেক্ট করে আসতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার হচ্ছে যে 70+ তোমার হবে। এবং তুমি তো ফিজিক্স, ম্যাথে আরও বেশি দাগাবা, তো সেক্ষেত্রে সব কাটাকুটা কেটে যাওয়ার পরে যদি তোমার 70+ থাকে, মোর দেন এনাফ একটা ভালো সাবজেক্টের জন্য। এরপর আসি ভাই এক্সাম হল স্ট্র্যাটেজিটা কেমন হবে। এটা তো বললাম, তুমি সাবজেক্টগুলো কীভাবে কয়টা দাগাবা, কোনটার উপর বেশি ফোকাস করবা, এটা বললাম। এক্সাম হল স্ট্র্যাটেজিতে অবশ্যই যে নাম্বার 1 ফলো করবা মাস্ট, যেটা আমিও আমার সঙ্গে ফলো করছিলাম, সেটা হচ্ছে সবার আগে আমি হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি দুইটার যে কোনো একটা তুমি চুজ করতে পারো, বাট অবশ্যই কেমিস্ট্রি, বায়োলজি এই দুটো দিয়ে শুরু করবা, যে কোনো একটা দিয়ে শুরু করবা। এরপরে তুমি যাবো হচ্ছে ফিজিক্স অথবা ম্যাথে। এক্ষেত্রে আমারও সাজেশন থাকবে হচ্ছে তুমি ম্যাথে যাও, বা একবার কোশ্চেনে দেখো, যদি ফিজিক্সটা সহজ হয় তুমি ফিজিক্স ধরো, তোমার যদি ম্যাথটা সহজ লাগে তুমি ম্যাথটা ধরো, বাট যে কোনো একটা ধরলেই হবে। বাট মাথায় রাখবা কেমিস্ট্রি, বায়োলজি কোশ্চেন থেকে তুমি টাইমটা সেভ করে তুমি দেবে হচ্ছে ফিজিক্স এবং ম্যাথে, এতটুকু যাতে মাথায় থাকে। তো এটা গেলো নাম্বার 1 এক্সাম হল স্ট্র্যাটেজি। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমি যেহেতু এতদিন হয়ে গেছে, প্রায় 8-10টা মেইন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেহেতু শেষ, আমি ধরে নিতে পারি তোমার এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই, হলেও দেখা যাবে একদম শেষ কৃষি ইউনিভার্সিটি বা শেষ সাবজেক্ট হয়তো আসছে, হয়তো তোমার মন মতো হচ্ছে না। তো এই দুই ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু এখন একটু প্যানিকে থাকবা, বা এটা স্বাভাবিক, এটা ফ্রাস্ট্রেশন থাকা স্বাভাবিক, ডিপ্রেশন থাকা স্বাভাবিক। তো এক্সাম হলে কিন্তু ভাইয়া প্যানিক করা যাবে না মোটেও, বিশেষ করে গুচ্ছ ভর্তি পরীক্ষা এত শর্ট টাইমে এত জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, বা যে কোনো ভর্তি পরীক্ষা আসলে সেমই হয়, বাট গুচ্ছটা কেন এরকম বলতেছি বা বেশি এরকম স্টুডেন্টরা হচ্ছে যে প্যানিক করে, কারণ হচ্ছে যে এখানে সাবজেক্ট বেশি এবং একটা পরীক্ষা, এই একটা পরীক্ষা দিয়ে তুমি কতগুলো প্রায় 10,000-এর মতো সাবজেক্টের জন্য কিন্তু পরীক্ষা দিচ্ছ। তো কাজে তোমার যদি একটা পরীক্ষা কোনো মধ্যে খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর ফেরত আসার সম্ভাবনা নাই। এই জন্য তুমি হচ্ছে প্যানিক কোনোভাবেই করবা না, ডিপ্রেসড হওয়া যাবে না ভাইয়া। তুমি এক্সাম হলে স্ট্র্যাটেজিগুলো ঠিক রাখবা, এতদিন যে ভুলগুলো করছো সেগুলো করবা না, এবং যেটা বললাম যে কেমিস্ট্রি, বায়োলজি আগে দেখাবা, তারপর ফিজিক্স, ম্যাথ দেখাবা। ইনশাল্লাহ এই কয়টা কথা যদি মাথায় রাখতে পারো, তুমি মোটামুটি মোর দেন ডিসেন্ট একটা পরীক্ষা দিতে পারবা। এরপরে বলতে পারো যে ভাইয়া কাটমার কত হবে বা কটা দেখাবো, বলে দিলাম যে 85 থেকে 90-এর মধ্যে দেখানোর
চেষ্টা করবা। আর কাট মার্ক তো বললামই, 50 যদি পাও তাহলে ইনশাল্লাহ একটা সাবজেক্ট তুমি পাবাই। আর যদি মোটামুটি 70 কাছাকাছি পাও, 65-70, ইনশাল্লাহ তুমি যে কোনো ইউনিভার্সিটি টপ সাবজেক্টের জন্য এলিজিবল হবা। তো এই ছিল মোটামুটি যে বিষয়গুলো বলার কথা ছিল। আমি যেভাবে আসলে 70+ এনশিওর করেছিলাম, আমি দাগিয়েছিলাম মোটামুটি যতটুকু মনে পড়ে 84 বা 85, 86 এরকম কাছাকাছি দাগাইছিলাম, এবং দাগানোর পরে আমার মার্কস আসলো 72.5, যেটা দিয়ে আমি সাস্টে চান্স পাইছিলাম। তো আশা করি তোমরাও ভালো করতে পারবা, এবং ভাইয়ার যেই ইনস্ট্রাকশনগুলো বা গাইডলাইনগুলো সেগুলো যদি ফলো করতে পারো, ইনশাল্লাহ ভালো কিছুই সম্ভব। তো আজ এই পর্যন্তই। আশা করছি গুচ্ছ পরীক্ষা ভালো হবে তোমাদের, এবং কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন হয়েছে তোমাদের পরীক্ষা। তো ধন্যবাদ সবাইকে।